এবার মোবাইলের মাধ্যমে কিভাবে বাড়িতে বসে সহজ পদ্ধতিতে কোনো রকম ঝঞ্ঝাট মুক্ত হয়ে ডিবিটি লিঙ্ক মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক কী করে আধার কার্ডের সঙ্গে করবেন আপনাদেরকে খুব সহজে দেখাবো এই মোবাইল পদ্ধতিতে। তাহলে আপনার নেট এনেবেলড অবস্থায় আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন, আমরা এখানে গুগলটাই ওপেন করলাম, এবং এই ডিবিটি লিঙ্ক করবার জন্য আপনাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইট খুলতে হবে সেটা হচ্ছে এনপিসিআই। এনপিসিআই আপনি লিখে সার্চ করলেই এর অরিজিনাল ওয়েবসাইট npci.org.in এটা খুলে যাবে। বাঁদিকে যে তিনটে ডটটা দেখছেন এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে দেখুন প্রথমে হোম, তারপরে অ্যাবাউট এনপিসিআই, তারপর কাস্টমার। এই কাস্টমার অপশানটা টাচ করবেন, ভারত আধার সিডিং এনেবেল মানে BAAC এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদেরকে নতুন পেজে নিয়ে চলে আসবে। দেখুন এবার বাঁদিকে যে স্ট্যাটাসটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন তাতে প্রথম হোম, তার নিচে আধার সিডিং অর ডিসিডিং। আমরা আধার সিডিংটাকে টাচ করলাম, আমাদের এই পেজের সঙ্গে সঙ্গে নিয়ে চলে এলো। তো এবার আমাদের কি করতে হবে, আমার এখানে দেখুন এন্টার ইওর আধার এই অপশানে তিনটে যে খোপ রয়েছে এই তিনটে খোপে চারটে চারটে করে আধারের ডিজিট বসাবেন। তার নিচের অপশানে দেখুন সিডিং অর ডিসিডিং, আমরা অবভিয়াসলি সিডিং করবো, এই সিডিং অপশানটা টিপবো। আর সিডিং করবার পরে আমরা কিন্তু আমাদের পছন্দের ব্যাঙ্ক এবার চুজ করতে হবে। এখানে আমাদের দেখুন মানে আমাদের ভারতবর্ষে থাকা সমস্ত ব্যাঙ্কই এখানে লিস্টেড রয়েছে। আপনার যেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট আছে বা যেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনি এই ডিবিটি লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করবেন। স্টেট ব্যাঙ্কে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিচে অপশানটা সার্চ করলাম। এরপরে দেখুন সিডিং টাইপটা কেমন, ফ্রেশ সিডিং মানে আমার এই প্রথমবার আমি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করছি তাহলে ফ্রেশ সিডিং হবে। না হলে যদি সেকেন্ড অপশানটা দেখুন মুভমেন্ট, সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, আমি ওই ব্যাঙ্কে অন্য একটা অ্যাকাউন্টে সিডিং করতে চাই, অথবা আমি চাইছি একটা অন্য ব্যাঙ্কে ছিল আমি অন্য এই স্টেট ব্যাঙ্কে সিডিং করতে চাই, তাহলে সেই অপশানটা বেসিক্যালি আমরা ফ্রেশ সিডিংটাই আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটাই বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন। প্রথমবার অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর দেখুন দ্বিতীয়বার একটা অ্যাকাউন্ট নাম্বার মানে সেম অ্যাকাউন্ট নাম্বারটা রিপিট করবার জায়গা দিয়েছে। আর এই অপশানটা এনেবেল করে নিচে একটা ক্যাপচা দেওয়ার জায়গা এসেছে, এই ক্যাপচাটা আপনি ক্যাপচাতে যে নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখবেন, দিয়ে গ্রিন কালার বাটন যে সাবমিট অপশানটা প্রেস করে দেবেন। ব্যাস এই সাবমিট অপশানটা প্রেস করে দিলে নেক্সট পেজে আপনাকে কিন্তু এই যে আধার নাম্বারটা আপনি উপরে দিয়েছেন এই নাম্বারে যে অবশ্যই এটাতে মোবাইল নাম্বার লিঙ্কড থাকতে হবে, সেই লিঙ্কড মোবাইলে আপনার কিন্তু একটি ওটিপি যাবে। যেই ওটিপি আপনি যখনই দেবেন এবং সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনার ওই ব্যাঙ্কের ডিবিটি লিঙ্কড হয়ে যাবে।